चाहने लगे, देखो करीब से मिले हैं नसीब। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ভ্লগে তোমাদের সবাইকে নতুন করে ওয়েলকাম জানাই। আজকের ভ্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে কিন্তু কোনো ডেইলি ওয়্যার কাজ করছি না। আজকে আমি করতে চলেছি রমজান মাসে আমি একদমই এক মাসের সব কিছু ফোন করে রেখে দিচ্ছি, যেটাতে কিন্তু পুরো রমজান মাস আমি একদম বসে বসে খাবো। কারণ প্রত্যেক বছর কী হয় বলো তো, অনেক চাপ পড়ে যায়। মাগরিবের যখন আজান হয় না, সেই সময়টা আমরা ঠিক টাইমে বসতে পারি না, ইবাদতটাও ঠিকঠাক হয় না, দোয়া টোয়া হয় না। সেই জন্য ভেবেছি এইবারে আমি একটু আলাদা রকম কিছু করার চেষ্টা করি। তো সেই জন্যই এত কিছু নিয়ে চলে এসেছি। আজকের ভ্লগটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু আশা করি অনেক কিছু তোমরা দেখতে পাবে আর শিখতেও পারবে। আমি আমার অনেক রকমের এতে রান্নারও রেসিপি দেখিয়েছি। তো আজকে আমি বানাচ্ছি চিকেন রোল, চিকেন সমোসা, সাথে কিন্তু আছে শাহি কাবাব, তন্দুরি কাবাব। তো 4-5 রকমের আমি রেসিপি বানিয়েছি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে। সব থেকে আগে কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি চিকেনগুলো। রমজান মাসে কিন্তু বাইরে বেরোনা এমনিতেই মুশকিল হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু আমি মাছটা না, সরি, এখানে বিফ আছে আর সাথে কিন্তু চিকেন আছে। তো এগুলো আমি স্টোর করে নিচ্ছি, যতদিন হয় ততদিনই ভালো। তো আমি এখানে নিয়েছিলাম 3 কিলো চিকেন, আর সাথে কিন্তু 3 কিলো মাংস আছে, বিফ আছে। তো এটা এখন আমি ডিপ ফ্রিজে করে দেবো, কারণ আমার ফ্রিজের এটা ছোট আছে বলে আমি ওই বরফের স্টোরটা ওটা বাইরে করে দিয়েছি, নাহলে কিন্তু সব কন্টেনারগুলো স্টোর হতো না। সাথে কিন্তু আমি ওইগুলোও দেবো। আর এটা কিন্তু আমি বিকেলবেলার ভিডিও করেছিলাম, তো সন্ধ্যার ভিডিওটা বাকি আছে আমার। যেহেতু মাংসটা সকালে নিয়ে চলে এসেছিলো, সেই জন্য বাইরে রাখলে খারাপ হয়ে যাবে, তো ভাবলাম আগে সকালে ওটা করে দিই। আর এখানে কিছু বয়েলনেস চিকেন আছে, যেটাতে কিন্তু ওই কাবাব টাবাব বানানোর জন্য। এই বয়েলনেস চিকেনটা 2 কিলো আছে, ওই 1.5 কিলো না 2 কিলো আমি ঠিক জানি না। আর সাথে কিন্তু কিমা আছে, কিমাটা আধা কিলো। 1 কিলো কিমা নিয়ে আসছিলো, আধা কিলো কিমা কিন্তু আমি তুলে রেখে দিলাম, কারণ কিমাটা আমি বেশি দিন রাখতে চাইছি না। ওগুলো বার করে সাইডে সরিয়ে রেখেছি। তার আগে এখানে আদা রসুনটাও স্টোর করব বলে এখানে পিষে নেব। তো আদা রসুনটা তো ছাড়িয়ে নিতে হবে। তো রসুন ছাড়ানোর জন্য কিন্তু আমি আগেই পানিতে ভিজিয়ে দিয়েছি, এতে কিন্তু তাড়াতাড়ি করে ছেড়ে যাবে। আর এগুলো কিন্তু মাকে দিয়ে আসলাম, কারণ ওগুলো আমি ছাড়াতে গেলে অনেকটা সময় লেগে যাবে। এদিকে আমি কিন্তু করব, ওই যে কাবাবটা বানাবো চিকেন কাবাব, তার জন্য ছোলার ডাল এখানে ভিজিয়ে দিলাম। আমি কোনো বেসন দিচ্ছি না, ছোলার ডাল দিয়েই বানাবো। তো এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি, 3-4 ঘন্টার মতো রাখবো। এগুলো সব আমি বিকালেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কারণ আমি যেহেতু রাত্রিবেলা সব বানাবো। তো সন্ধ্যাবেলাটায় হঠাৎ করে রাজার একটা বন্ধু আসলো বাড়িতে। রাজাও যেহেতু আজকে বাড়ি থেকেই কাজ করছে, তো ওরও বন্ধুটা এসেছে। এখন আমি চায়ের জন্য না ওই একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দিচ্ছিলাম। তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের ওইগুলো যেহেতু আলুটা ডিপ ফ্রিজে থাকে, সেই জন্য যখনই না মানে কড়াইতে দিই তখন চারিদিকে তেল ছিটকে যায়। সেই জন্য আমি আগে থেকে একটা ঢাকন রেডি করে রাখি, ওটা দেওয়ার পরেই বন্ধ করে দিই, নাহলে গ্যাসটা না পুরো নোংরা হয়ে যায়। আর এইদিকে আমি চাও বসিয়ে দিচ্ছি, আর আমি চায়ের মানে দুধের ওপরে সরটা তুলে তুলে রেখে দিচ্ছি, ওটা দিয়ে ঘি বানাবো। তো এখন বানাবো না, ভরে গেছে ডাব্বাটা, ভাবছি এবার বানিয়ে নিতে হবে। তো ওরা বাড়িতে বসে কাজ করবে, আর আমি কিন্তু বাইরেতে এখন এই সব কাজগুলো করব। তার আগে ভাবলাম চাটা ওদেরকে আগে দিয়ে দিই, তারপর আমার কাজটা আমি স্টার্ট করব। আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছো, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার কিন্তু একদম নতুন চ্যানেল, তো তোমাদের কিন্তু সাপোর্ট আমার অনেক প্রয়োজন। তো সেই জন্য প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করে পাশে থেকো। আর লাইক কমেন্ট করতে ভুলো না, তোমাদের একটা কমেন্ট একটা লাইক কিন্তু আমাকে অনেক মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। আশা করি আগের ভিডিও আরও ভালো ভালো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। চাটা ওদেরকে দিয়ে চলে আসলাম। এখানে কিন্তু কাবাব বানানোর জন্য চিকেনটা আমি এখানে হাফ নিয়ে নিয়েছি, মানে ওই 450 মতো। আর দিয়ে ওতে কিছু গোটা গরম মশলা দিলাম, শুকনা ধনিয়া আছে, জিরা আছে, শুকনো লঙ্কা আছে, আর গরম মশলা আছে। তো পেঁয়াজ, ক্যাপসিকাম আর আলু দিলাম একটা, সাথে কিন্তু আদা রসুন আমি গোটাই দিচ্ছি। এটা যেহেতু আমি একদম মিক্স করে নেব,
তাহলে সবটা কিন্তু পেশা হয়ে যাবে। তো এখানে ছোলার ডালটাও দিয়ে দিয়েছি, আর সাথে কিছু গুঁড়ো গরম মশলাও দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর কাশ্মীরি লাল মির্চ, কাঁচা লঙ্কা। তো সব কিছু দিয়ে আদা রসুন তো পেস্ট দিলাম না, গোটাই দিয়েছি। তো এটাকে ভালোভাবে মিক্সিয়ে 2 কাপের মতো পানি দিয়ে আমি এটা বসিয়ে দিচ্ছি। তো এটা ওই 20 মিনিটের মতো বসিয়ে মানে সিটি মেরে নেবো। তো এদিকে এটাও আমি কাজটা আগিয়ে রাখছি, যাতে আমার রোজার সময় কোনো অসুবিধা হয়। খাওয়ার সময় না মানে সস তো লাগবেই, যেহেতু এত কিছু পকোড়া বানবে। তো এটাও আমি ঢেলে স্টোর করে রেখে দিলাম, যাতে তখন আর কোনো অসুবিধা হয়। সাথে কিন্তু এটা কিন্তু একটা বড় টিপস, এই জিনিসটা করে রাখবে, অনেক কাজে লাগবে। আমি বেসন নিয়ে নিয়েছি, বেসনটা কিন্তু ওই পকোড়া করার জন্য তো লাগে, আলুর চপ, পেঁয়াজি, এটা ওটা সব কিছু যে যা বেগুনি টেগুনি করতে গেলে তো আমাদের বেসন তো সবার লেগেই থাকে। তো বেসনটা না আমি আগে থেকেই রেডি করে রাখছি। তো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরা দিয়েছি, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়া সব কিছু দিয়ে আর কিছুটা পকোড়া মশলাও দিয়ে দিলাম, আর কাশ্মীরি লাল মির্চ দিয়েছি একটু কালার করার জন্য। তো দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে আমি এটাকে কন্টেইনারে তুলে রেখে দেবো। যে কোনো পকোড়া যখনই বানাবি এ থেকে নিয়ে বানিয়ে নেবে। বেসিক্যালি আমি কিন্তু খুব বেশি পকোড়া বানাই না, সেই জন্য আমি যেহেতু সব কিছু চিকেনেরই বানিয়ে তুলে রেখে দেবো, তো পকোড়াটা একটু কমই করব। তো আমি আধা কিলোর মতো বেসন নিয়েছি, বেশি নিচ্ছি না। তো শেষ হয়ে গেলে আবার আমি পরে বানিয়ে নেবো। তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করব বলেই কিন্তু আধা কিলো নিয়েছি। যাই হোক, তারপরে কিন্তু ওটাকে একটু কাঁচের শিশিতে রাখলে খুবই ভালো, কিচ্ছু হবে না। আমার কাছে কাঁচের তেমন নেই বলে বড় আমি ওই প্লাস্টিকেতেই রেখেছি। এখানে আমি সবজিগুলোও কেটে নিচ্ছি, যেগুলো কিন্তু আমি ওই রোলের জন্য। তো বাঁধাকপি নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি। সমোসা আর রোল বানানোর জন্য কিন্তু সেম জিনিসই লাগবে, সেই জন্য কিন্তু একটু বেশি বেশি করেই কেটে নিচ্ছি। আর আমি যেগুলো স্টোর করছি মোটামুটি 1 মাস না হলেও 15-22 দিন হবে। তো আমি সেই হিসেবেই করছি, যাতে সব মানে মাসে আমি 2 বার করে নিতে পারি। তো আমি এখানে সব কিছুগুলো ছোটো ছোটো করে কেটে নিলাম, কেটে নিয়ে এগুলোকে এবার ফ্রাই করব। আগে কিন্তু আধা চিকেন আমি বয়েলিশ করতে দিয়ে দিয়েছিলাম, যেটা ওই সমোসা আর রোলের জন্য দুটোর জন্যই লাগবে। তো এখানে আমি কিছু গরম মশলা দিয়েছিলাম, তোমরা না দিলেও দিতে পারো। তো শুধু নমক দিয়ে বসিয়ে দিলেই হবে। তো আমি দিয়েছিলাম যাতে মানে চিকেনের গন্ধটা না থাকে। আর এখানে আমি কিন্তু গোলমরিচ গুঁড়ো করে নিচ্ছি, গোলমরিচ গুঁড়োটাও আমার লাগবে। গোলমরিচের গুঁড়ো বলতে কালি মরিচ, এটা তো সবসময়ই লাগে সব কিছু খাওয়ার জন্য। তো আমি সেই জন্য ওটাকেও করে রেখে দিচ্ছি। সাথে কিন্তু জিরা আর ধনিয়া দুটোই গুঁড়ো করে রেখে দেবো, যাতে আমার রোজার মাঝখানে কোনো কিছু এক্সট্রা না কাজ থাকে, কারণ আমরা সেই সময়টা পাবো না। আগের বছর থেকে পর্যন্ত আমরা কি করেছি, আমরা যেহেতু মানে সারা রাত জেগে থাকতাম রোজা মাসে, তো সেহরি খেয়ে একদম সকালবেলা নামাজ টামাজ পড়ে ফরজে তারপর কিন্তু আমরা ঘুমোতাম। এখন কিন্তু সেই জিনিসটা আর হবে না, কারণ আমার বাবুর স্কুল আছে, মানে আমাকে রোজ সকালবেলা 7টায় উঠে পড়তে হবে আর রাত্রে ঘুমোতে হবে। তো 7টায় উঠে পড়লে আমার বাবুরও ঠিকঠাক ঘুমটা হবে না, আমারও হবে না। সেই জন্য কিন্তু এই কাজগুলো এক্সট্রা করে রাখছি। এই যে একটা জিনিস দেখো, ভেতরে যে চামচটা রয়ে গেছে মিক্সারের, এটা না আমি দেখেছিলাম না, আমার পুরো এই মিক্সারের বাটিটা বেকার হয়ে গেছে। তো আমার এতটা মুড খারাপ হয়ে গেছিলো, আমি আর তোমাদের সাথে শেয়ার করিনি। আমি জানি না, মানে ধ্যান দিয়েছিলাম না যখন গোলমরিচের গুঁড়োটা বার করি, চামচে করে বার করেছিলাম। আর তারপরে না আমি একটুও ধ্যান দিইনি কীভাবে ওতেই জিরাটা দিয়ে দিয়েছি। যখন মিক্সিতে পিষতে গিয়েছিলাম তখন দেখছি ওটা এত আওয়াজ করছিল না, তখন আমি খুলে দেখলাম যে চামচটা পুরো বেঁকে চলে গেছে। সেই জন্য আমার পুরানের মিক্সিটা বার করলাম। এই যে আদা রসুনটা অনেকটা আছে তো, আর ধনিয়াটাও অনেকটা ছিল, ওই মিক্সচারের বাটিটাতে ধরতো না। তো সেই জন্য আবার এই বড়টা বার করে বড়টাতে সব একসাথে করে রেখে দিচ্ছি। আমি যেহেতু আদা রসুনটাও স্টোর করব, সেই জন্য কিন্তু আধা কিলোর মতো নিয়ে নিয়েছিলাম। আর এখানে সমোসা রোল আর চিকেনটা বানানোর জন্য, চিকেন রোলটা সমোসা বানানোর জন্য এখানে আমি ফার্স্ট আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি। আমি আর ছোটো ছোটো করে কুচি করিনি, কারণ ওটাতে একটু সময় লেগে যেত। কুচি করে দিলেও ভালো আর পেস্টটা দিলেও ভালো। তো দেওয়ার পরে সবজিগুলো সব দিয়ে দেবো, দিয়ে ফ্রাই করে নেবো। আর আমি সবজিতে দিয়েছিলাম গ্রিন অনিয়ন, মানে ওই পেঁয়াজ পাতা যেটাকে বলে, তো ওটা আমার কাছে ছিল, তো ওটাও দিয়ে দিলাম, এটাতে খুব ভালো লাগে। তো এতে কিছু আমি মশলা দেবো। তার আগে চিকেনটা আমি ছোটো ছোটো করে ছাড়িয়ে নিয়েছিলাম, যেটা বয়েলনেস চিকেন ছিল। তো ওটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে এটা দিয়ে এবার একটু ফ্রাই করব। ভিনিগার দিচ্ছি, আর সয়া সস দেবো, আর ডার্ক সস দিচ্ছি, আর তোমার গ্রিন চিলি সস।
তো এই 4টে জিনিস দিলাম, আর সাথে কিন্তু টমেটো কেচাপও দিয়ে দেবো, আর সাথে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেব। তো আমি না সব কিছু একটু ডিপ ফ্রাই করতেই ভালোবাসি, আমাকে একটু কাঁচা কাঁচা থাকলে যেন ভালো লাগে না। তো একটু বেশিক্ষণ সময় নিয়ে এটাকে আমি ফ্রাই করে নিচ্ছি। তো এই ওপর দিয়ে একটু চিকেন মশলাও দিয়ে দিলাম, যেহেতু এটা চিকেন আছে তো চিকেন মশলাটা দিলাম, আর গোলমরিচের গুঁড়ো আর নমক দিয়ে দিলাম। বাস এটা দিয়ে এবার মিক্স করে নামিয়ে নেবো। এটাতে কিন্তু আমার সমস্যাও হবে আর রোলটাও বানবে, দুটোর স্বাদ একই লাগবে কিন্তু দেখতে ডিজাইনটা আলাদা। আর ওই দিকে না আমি একটু বেসন বসিয়েছিলাম, বসানোর মানে বেসনটা না আমি ফ্রাই করেই দিচ্ছি। ফ্রাই করে দিলে একটু আঠালো ভাবটা বেশি থাকবে আর গন্ধটাও খুব সুন্দর আসবে কাবাবের। এখানে কিছু গুঁড়ো গরম মশলা নিয়ে মশলা নিয়ে নিয়েছিলাম, যেটা লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়ো, নুন, তারপরে তোমার সাথে গরম মশলা আছে, কাবাব মশলা আছে, পুদিনা পাতা দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর সাথে ধনিয়া পাতাটা একটু বেশি করে দিয়েছি, আর সামান্য তেল দিলাম। তো দিয়ে আদা রসুনের পেস্ট দেবো এতে, আগে ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি। এরপর এতে কিন্তু আদা রসুনের পেস্ট দেবো, আমি না আগে দিতে ভুলে গিয়েছিলাম আদা রসুনের পেস্টটা। আর সাথে কিন্তু 2 চামচের মতো আমি বাটার দিলাম। বাটার দিলে না, যেহেতু আমি এটা তন্দুরি কাবাব বানাবো সেজন্য কিন্তু এর খুশবুটা একদম এত সুন্দর আসবে না, কি বলবো। যখন আমি এটা বানাচ্ছিলাম না তখনই কাঁচার মধ্যেই এত সুন্দর একটা খুশবু আসছিল, কি বলবো। তো যাই হোক, এখানে কিন্তু আদা রসুনের পেস্টটাও দিয়ে ভালোভাবে করে নিলাম। আর আমি বেসনটা না ফ্রাই করে দিয়েছি এই কারণেই যাতে টাইট ভাবটা বেশি থাকে, যেহেতু এটা বিফের আছে। তো মাটন, বিফ, চিকেন 3টে জিনিস দিয়েই করা যাবে, তো আমি বিফ দিয়েই করলাম, কারণ বিফের কোনো রেসিপি আর আমি বানাচ্ছি না এটা ছাড়া। তো আমি অল্প করেই নিয়েছি। তন্দুরি কাবাব যেহেতু বললাম, এখানে কিন্তু কয়লার একটা টুকরো নিয়ে নিয়েছি, এটাকে গ্যাসে দিয়ে পুড়িয়ে নেবো। তো পুড়িয়ে ওটাতে আমি তন্দুরি ফ্লেভারটা দেবো। তো এটাকে কিছুক্ষণ গ্যাসে ধরে রাখলেই কিন্তু পুড়ে যাবে। তোমাদের কাছে যদি না থাকে, কয়লা থাকে, তাহলে কিন্তু ওই যে দারুচিনি হয়, দারুচিনিকেও গ্যাসে পুড়িয়ে তার উপরে এমন ঘি দিয়ে চাপা দিয়ে দেবে। তো এর পুরো ফ্লেভারটা ওতে চলে যাবে। এত সুন্দর গন্ধ আসে না, দোকানের যেমন তন্দুরির একটা ফ্লেভার আসে, গন্ধ আসে, মানে পোড়া পোড়া ভাবটা সেটা আসবে, অনেক মানে সুন্দর লাগে খুশবুটা। তো এখানে কিছু কাবাব আমি ফ্রাই করে নিচ্ছি, রাজা আছে বাড়িতে, তো ওকে দেবো বলে, ওর ফ্রেন্ড আছে তো সেজন্য দেবো বলে একটু ফ্রাই করে ওদেরকে দিচ্ছি খেতে। আর বাকিটা কিন্তু আমি ওই শিক কাবাবের মতো বানিয়ে তুলে রেখে দেবো। এটা কিন্তু আর গোল গোল করবো না, এটা আমি শিক কাবাব বানাবো। তো এখানে কিন্তু আমার এই যে চিকেনটা দেখো পুরো মানে হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবার এটা আমি মিক্সিতে দিলেও দিতে পারি, আর না হলে এই যে আমার কাছে কিন্তু হ্যান্ড ব্লেন্ড, মানে ওই হাতের একটা আছে মিক্স করার জন্য, তো ডাল ঘন্নির মতো, যেমন ডাল ঘন্নি হয় ওই টাইপের একটা, তো ওটা দিয়ে আমি ভালোভাবে চিকেনটাকে মিক্স করে নিচ্ছি। তো চিকেনটা না একটু যেন পাতলা হয়ে গেছে মনে হচ্ছে, তো এটাকে আমি কিছুক্ষণ পাখার তলায় রেখে দিলে কিন্তু এটা পুরো ঠিক হয়ে যাবে। তো একটু পানিটা আমার মনে হয় বেশি হয়ে গেছিলো, সেই জন্য কিন্তু একটু পাতলা হয়ে গেছে। আদা রসুনের পেস্টটা এখানে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি স্টোর করে রাখবো সেই জন্য কিন্তু এটা কিছুক্ষণের জন্য আমি ডিপ ফ্রিজে দিয়ে রাখবো। ডিপ ফ্রিজ থেকে তারপরে বার করে ফের কন্টেনারে করে তুলে নেব। তো এগুলো ভালোভাবে কিন্তু আমি এতে দিয়ে দিচ্ছি। আর এতক্ষণ পর রাজার বন্ধু চলে যেতে ও এসে আমাকে বলছে কিছু হেল্প করব, কারণ ও জানে আমি বিকাল থেকে কিচেনে আছি, এখনও সরছি না। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ তো আমাদের, যেহেতু গ্যাসটাও দাঁড়িয়ে, মানে রান্না টান্না, তো বসতে না একটু সুযোগ পাচ্ছি না। তো খুব আমার না পায়ে হাতে লাগছিলো এই সময়টা, আর আমার এত কষ্ট হচ্ছিলো, মনে হচ্ছিলো আর পারছি না, ফ্রিজে রেখে দিই। তারপরে ভাবলাম না, যখন সব করছি একবারে একদিন কষ্ট করলে তবেই না আমি 1 মাস বসে খেতে পাবো। তো রোজ কষ্ট করার থেকে সেজন্যই কিন্তু আমি এটা করেছি। তো এখন আমি কিন্তু সমোসা সিড আর রোল সিডটা বার করে নিয়েছি। আমি কিন্তু এই সিডগুলো মল থেকে কিনে নিয়ে আসছিলাম, এগুলো বাড়িতেও বানানো যায়, কিন্তু আমি বাড়িতে সত্যি কথা বলতে বানাতে পারি না। তো এটার আমি দেখছিলাম কি করে বানাই, কিন্তু আমি দেখলাম যেটা যে নাও হতে পারে। তো এটার দাম 60 টাকা নিয়েছে। রোজের সময় যখন গ্রোসারি বাজারটা করতে গিয়েছিলাম তখনই কিন্তু এগুলো কিনে নিয়ে চলে এসেছিলাম। খুব ভালো হয়েছে, একদিক থেকে মনে হচ্ছে তৈরি করতে গেলে হয়তো ঝামেলা হতো, পেয়ে গেছি যখন খুব ভালো হয়েছে। আর এগুলো এক্সপায়ার ডেট আছে 2026 পর্যন্ত, তো কোনো রকম অসুবিধা নেই। এগুলো 1 মাসের জায়গায় 2 মাস, 3 মাস, 4 মাসও আমি ফ্রিজে এমনি রেখে দিতে পারি। তো এখানে এই যে আমি কিন্তু একটু বেশি বেশি করেই চিকেন দিচ্ছি, কারণ যেহেতু
বাড়িতে সবাই খাবো, তো একটু চিকেনটা মানে এটা মিক্সটা বেশি থাকলেই ভালো লাগবে। আর আমি এদিকে না কিছুটা ময়দা গুলে নিয়েছি, শুধু নর্মাল পানি দিয়ে, আটা হলে আটা দিয়েও করতে পারো। তো আমার কাছে ময়দা ছিল বলে আমি ভাবলাম ময়দার চিটটা হয়তো একটু বেশি ভালো হবে, সেই জন্য ময়দাটা দিলাম। তো এবার কিন্তু আমি এগুলো রোলের মতো বানিয়ে নিচ্ছি। দু সাইড দিয়ে ভালো করে আগে মুড়ে নিলাম, তারপর আস্তে আস্তে, এটা যেহেতু ফার্স্ট করছি একটু আস্তে আস্তে আমি করছিলাম। তো অত তাড়াহুড়ো করলে যেহেতু না সিটটা অনেক পাতলা, একটুতেই ছিঁড়ে যাওয়ার ভয় হচ্ছে। তো হাত দিয়ে বেশিক্ষণ ধরাও যাবে না, ছিঁড়ে যাওয়ার ভয়টা আছে। তো দেখো আমি এমনভাবে কিন্তু সবগুলো বানিয়ে নিচ্ছি। তো আমি এখন দুটো তোমাদেরকে দেখাচ্ছি, বাকি না আমি গিয়ে সোফায় বসে করব, কারণ আমার সত্যি কথা বলছি দাঁড়াতে আর পাচ্ছি না। আমাদের যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়েই কাজ, সেই তো সকাল দিয়ে কিচেনে মানে মানে রান্না বান্না ছাড়া আমাদের আর কী কাজ তেমন আছে, তাই না? তো সব কিছুই দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়। তো আমি ভাবছি কোনো রকম দুটো করে তোমাদের সাথে দেখিয়ে দিই, বাকি কিন্তু আমি গিয়ে একটু বসে বসে করব। তো এটা সমোসা সেট, আমি না কোনোদিনও সত্যি বলছি সমোসা কেমন করে, আমি সমোসা অ্যাকচুয়ালি বানাই না, আমার না এইসব জিনিস অত ভালো লাগে না খেতে। তো আমি সমোসা বানাই না। তো আজকে ভাবছিলাম সমোসাটা পারবো তো বানাতে, তারপর দেখছি না ভালোভাবেই তো পেরিয়ে গিয়েছি। আমার তো মনে হয় রোলের থেকে বেশি সুবিধা হচ্ছে সমোসাটাই বানাতে। এইভাবে সমোসাটাকে বানিয়ে এটার মুখটাও কিন্তু আমি ওই যে ওই বেশ এটা গুলিয়েছিলাম ময়দাটা, তো ওই ময়দা দিয়ে করে দেবো। আমি না ফার্স্ট ভাবছি এটা কি কেটে ফেলে দেবো নাকি পুরোটাই মানে জড়িয়ে দেবো। তো তারপরে দেখছি না কেটে ফেলার থেকে বরঞ্চ পুরোটাই জড়িয়ে দিলে তাহলে একটু ভালো হবে, পরে কিন্তু তেলে ছাড়ার সময় না কোনো রকম অসুবিধা হয়। তো এটা খুব ভালোভাবে কিন্তু ছিটে যাচ্ছে। আর আজকে না সত্যি বলছি রাজা আমার একটু হেল্প করছে এখানে, ও কোনো দিনে মানে এইসব জানে না আর করেও না। তো ও আমাকে বলছিল আমি যদি তোমার 10%ও কাজে আসি আজকের দিনে তাহলে কিন্তু খুব ভালো হয়, কারণ এই সবগুলো ওই বেশি খেতে পছন্দ করে। তো আমাকে এটাই বলছিল যে আমি কি করব শুধু একটু বলে দাও। তো ওকে আমি বললাম তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধু এই শিটগুলো খুলে ওর ওপরে চিকেনটা মানে ওই মিক্সটা দিয়ে দাও, বাকি সব কিছু আমি করে নিচ্ছি। তো এই যে কিন্তু এতগুলো হয়ে গেছে, তো সমস্যাগুলো করছি। তো এমন করেই কিন্তু সবগুলো আগে রেডি করে নিই। ওইদিকে ওইগুলো হয়ে গেছে, আর ওই যে কিমার এটা ছিল না, আধা কিন্তু আমি বিনা কালারের করছি, আর আধা নিয়ে নিয়েছি এখানে একটু সামান্য কালার দিয়ে দিয়েছি, মিক্স কালার, তো ওই ফুড কালার যেটা, তো দিয়ে তারপর কিন্তু এটাতে বানাবো। আর এতে কিছুটা গরম মশলাও দিয়ে দিলাম ওপর থেকে, আর ধনিয়া পাতা আর গোলমরিচের গুঁড়োটা দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এটা দিয়ে কাবাব করবো। তো দেখতে পাচ্ছ কেমনভাবে কিন্তু শক্ত হয়ে গেছে। এটাকে কিছুক্ষণ পাখার তলায় রাখলেই কিন্তু হয়ে যাবে। আর তোমাদের যদি না হয় তাহলে যদি বাড়িতে ব্রেড থাকে ব্রেডকে মিক্স করে দিয়ে দিতে পারো। তো আজকে আমার কাছে নেই, তো আমার যেহেতু কোনো রকম অসুবিধা হচ্ছে না, একটু হয়তো মানে শক্ত হলে ভালো হতো, কিন্তু বেশি শক্ত হলে না এটা ফের মানে ভেতরেরটা মানে ডিপ ফ্রিজে থাকবে তো আর একটুই শক্ত হয়ে যাবে, তো কোনো রকম অসুবিধা নেই এমন থাকলেও। তো আমার তো কোনো রকম অসুবিধা হচ্ছে না, আমি তোমাদের সাথে দুটো ফ্রাই করেও দেখাবো। তো দেখো আমার এগুলো একদম সব রেডি। এই যে এইটা আছে বিফ কাবাব, একদম লম্বা লম্বা করেছি। তো মানে সব রকম আমি করার চেষ্টা করছি যে দেখতে যেন প্লেট সাজালে পরে ভালো লাগে, সব রকম দুটো দুটো করে থাকবে। তো এই যে দেখো এখন কিন্তু এগুলো আমি ফ্রাই করে নিচ্ছি 2-4টে খাওয়ার জন্য, কারণ অনেকক্ষণ ধরে বানাচ্ছি তো ভুক লেগে গেছে। তো সেই জন্য ভাবলাম যে তৈরি যখন করছি তাহলে আগে নিজেরাই এখন খেয়ে নিই, একটু খেয়ে দেখি কেমন হচ্ছে। তো দেখো সমোসাগুলো কিন্তু আমার সুন্দরভাবে সব রেডি হয়ে গেছে। এবার আমি এই যে প্যাকেটগুলো কিনেছিলাম সব কিছু কিন্তু এর ভেতরে স্টোর করে রাখা যাবে, সবজি টবজি ফ্রুট এইসব কিছু আমি এইগুলোর জন্যই নিয়েছিলাম বেসিক্যালি। তো এগুলো আমি সব কিছু একটা প্যাকেটে করব না, আমি 2-3টে প্যাকেটে করে রাখবো, কারণ একদিনে তো আর সব লাগবে না, আর সব সময় বার করাও ভালো নয়। তো 2-3টে প্যাকেটে রাখলেও সব লাগবে না, কারণ আমরা 3জন খাবো, তো দুটো দুটো করে ফ্রাই করলেও হবে। সমোসাগুলো সব তুলে দিয়েছি, কিন্তু 3টে প্যাকেটও আমার ভরে গেছে। আর এখানে এই যে ফ্রাই করেছি দেখো, কাবাবগুলো কিন্তু একটুও ভাঙছেও না, কিছু হয় না। আর এইগুলো রোলগুলো না এত ক্রিসপি হয়েছিল, আবার কি বলবো, মানে খুব ভালো লাগছে খেতে, আর খেতেও না তেমন টেস্টি হয়েছিল সত্যি কথা। মানে রাজা খেয়েই বলছে এটা তো পুরো দোকানের থেকেও বেশি ভালো লাগছে। তো আমরা দোকানে যেহেতু এগুলো কিনে খাই, তো বাড়ির জিনিসের তো একটা আলাদাই টেস্ট থাকবে, তাই না? তো এখানে দেখো সব কিছু ভালোভাবে কিন্তু আমি প্যাকেটে প্যাকেটে রেখে দিচ্ছি, আর সবই কিন্তু আলাদা আলাদা প্যাকেট করে বেশি করে রাখছি, যাতে একবারে না একটা প্যাকেট আমি বার করব না, যে সব কিছু একটাতে রাখলে না ফের পরে বার করতে অসুবিধা হবে, সেই জন্য আলাদা আলাদা করেই বেশি করে রাখছি। তো এই যে সব কিছু কিন্তু আমার প্যাকেট হয়ে গেছে। তো দেখে খুব খুশি হচ্ছে কিন্তু, যে একবার কষ্ট হয়েছে ঠিক আছে, কিন্তু আমার সারা বছর মানে সারা বছর না সারা মাসটা একটু সুবিধা হবে। তো
তো তোমরাও এইভাবে করে রেখে দেবে, তাহলে কিন্তু অনেক সুবিধা হবে, এতে কোনো রকম খারাপও হবে না আর কিচ্ছু হবে না। তো এই যে এখন কিন্তু আমি ডিপ ফ্রিজে এগুলো করে দিচ্ছি। আর আদরক লসুনের পেস্টটাও কিন্তু বসে গিয়েছে, এবার এটাকে আমি ওই কন্টেনারে রেখে দেবো। তো আজকে না আর ভালো লাগছে না, ভেবেছি কালকেই রেখে দিলেও রেখে দেওয়া যাবে। তো এগুলো আমি সব ডিপ ফ্রিজে এই যে রেখে দিচ্ছি। আর এখানটাতেই আমি সব থককে থক রেখে দেবো। তো একটু না স্লিপ করছিল, যেহেতু মানে পলিথিন তো এই যে সব কিছু কিন্তু ভালোভাবে স্টোর করে নিলাম। এবার গ্যাস ট্যাস ক্লিন করলে তবে নিস্তার। এখন সময়টা কটা জানো তো, রাত্রি 12টা বাজে। তো সেই বিকাল থেকে আমি কিচেনে এসেছি, রাত্রি 12টা পর্যন্ত টাইম লাগলো এগুলো করতে। তো কিছু করার নেই, কষ্ট অনেকটাই শরীরের হচ্ছে, কিন্তু আমি ভেবেছি যে কমসে কম 15-20টা দিন তো একটু শান্তিতে রোজাটা কাটাতে পারবো। তো এখানে আমি দুধ বসিয়ে দিচ্ছিলাম, দুধ নিয়ে আসা হয়েছিল, দুধটা গরম করা হয়েছিল না। তো কিছু বাসন টাসন যত কিছু সব নোংরা হয়েছিল সেগুলো সব ধুয়ে ধাওয়া নিচ্ছি। তাহলে চলো আজকের মতো কিন্তু ভিডিওটা শেষ করলাম। আশা করি তোমাদের কিন্তু ভিডিওটা অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে। টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।